আমি আল্লাহ যদি ঘুমাই, সাত আসমান ভেঙ্গে চুরমার হয়ে যাবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সবচাইতে বেশি কথা বলতেন। বলতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, আল্লাহ আপনি কি ঘুমান না? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে বলেন, আমি ঘুমাই না বা ঘুমাই, এটা তুমি জানতে চাও? আল্লাহ আমি জানতে চাই। তাহলে তোমার দুই হাতের মধ্যে দুইটা গ্লাস নাও। কি নাও? দুই হাতের মধ্যে দুইটা গ্লাস নাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই হাতের মধ্যে দুইটা গ্লাস নিলেন। আল্লাহ বলেন, মুসা তোমার হাতের গ্লাস নিয়ে তুমি দাঁড়িয়ে থাকো। মুসা নবী দুই হাতের মধ্যে দুইটা গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। সময় যত যাচ্ছে ততই তার আস্তে আস্তে ঘুম আসে। কারণ রাত্র যতই গভীর হয় ততই মানুষের ঘুমটা কি কাছে। সেখানে যারা দিনের বেলা কাজ করে এরা বালিশের মধ্যে মাথা রাখতেই তাদের ঘুম চলে আসে, ঠিক না? যদি আপনার অনেক টাকা পয়সা হয়, আপনি টাকা পয়সাগুলা ঘরের মধ্যে রাখলেও টেনশন, ওই ব্যাংকের মধ্যে রাখলেও টেনশন, ঘরের মধ্যে রাখলে চোর আসিগুলো টাকাগুলো নিয়ে যায় কিনা, ব্যাংকে রাখছেন হেও টেনশন, এই টাকাটি কোনো মাছ যায় কিনা, টেনশন। টাকাও নেই, টেনশনও নেই। ওই যে একটা কথা আছে না, মুরব্বীরা বলে, যত কাপড় তত শীত, নাই কাপড় শীত। যাই হোক, মুসা নবীর যতই সময় যাচ্ছে ততই মুসা নবী আস্তে আস্তে একটু ঘুমের তন্দ্রা তার দিকে আসতেছে। হঠাৎ করে একটু জিমানি দিছে, জিমানির সাথে সাথে দুইটা গ্লাস বলে একবারে এগিয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে বলেন, ও মুসা তোমার গ্লাসগুলা কই? ভাই আল্লাহ আমার হাতের মধ্যে আমি গ্লাস নিলাম, কিন্তু হঠাৎ করে আমার মধ্যে একটু জিমানি আসলো, ঘুমের তন্দ্রা আমার মধ্যে আসলো। তন্দ্রা আসার সাথে সাথে আমার হাত থেকে গ্লাসগুলা পড়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা রে আমি আল্লাহ যদি ঘুমাই, সাত আসমান ভেঙ্গে চুরমার হয়ে যাবেন। আমি আল্লাহ যদি ঘুমাই, এই সাত আসমান ভেঙ্গে আমার বান্দাদের গায়ের মধ্যে পড়বে, দুনিয়াও শেষ হবে, আমার বান্দারাও শেষ হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমাই না। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আরো পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন কেন ঘুমায় না। কুরআনুল কারীমের 3 পারার মধ্যে আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আসেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকুযুহু, তাকে স্পর্শ করে না, সিনাতুন তন্দ্রা, ওয়ালা নাওম এবং ঘুম। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ঘুমও স্পর্শ করে না, তন্দ্রাও স্পর্শ করে না। আমাদের ঘুমানোর আগে একটা তন্দ্রা ভাব হয়নি? তন্দ্রা ভাব হয়, শরীর একটু ক্লান্ত লাগে। ঘুমটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত হিসেবে দিয়েছেন। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের 30 পারা সূরা নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের ঘুমের জন্য, আরামের জন্য, বিশ্রামের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রি দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াজআলনাল লাইলা লিবাসা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ রাত্রটাকে লিবাস হিসাবে বান্দাদেরকে দিয়েছি। যেমন করে বান্দা শরীরের মধ্যে জামা কাপড় পরিধান করে সে বাহিরে বের হতে পারবে, ইচ্ছা করলে বাজারে যেতে পারবে, মার্কেটে যেতে পারবে, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবে, কারণ সে লেবাসের ভিতরে আছে। আল্লাহ বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রিটাকে লেবাসের মতো করে দিলাম। বান্দা ঘুমের মধ্যে থাকবে, রাতের অন্ধকারে বান্দার চোখও ঠিক থাকবে, ব্রেন ঠিক থাকবে, আমার বান্দা সুস্থ থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তাফসীরের কিতাবের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন ঘুমায় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমায় না,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে ছোট্ট সন্তানের মা তার সন্তানকে দুধ খাওয়াইতে খাওয়াইতে মাও ঘুমিয়ে পড়ছে, সন্তানও ঘুমিয়ে পড়ছে। ছোট বাচ্চাকে মা দুধ পান করাইতে করাইতে শুয়ে শুয়ে দুধ পান করাইতেছে, মাও ঘুমাই গেছে, সন্তানও ঘুমাই গেছে, এরকম হয় না? আল্লাহ বলেন মাও ঘুমিয়ে গেল, সন্তানও ঘুমিয়ে গেল। হঠাৎ করে মায়ের হাতটা গিয়ে সন্তানের নাকে মুখে পড়ল। কোথায়? সন্তানের নাকে এবং মুখে পড়ল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ছোট্ট সন্তান, 1 মাসের সন্তান, 2 মাসের সন্তান, 3 মাসের সন্তান, এই সন্তানের এই শক্তি এখনো হয় নাই। এই সন্তান মায়ের হাতটাকে সরাবে, এই শক্তিটা সন্তানের এখনো হয় নাই। সন্তান যদি এই অবস্থায়, যদি সন্তানের নাকে মুখে যদি মায়ের হাতটা থাকে, এই সময় সন্তানটা মারা যাবে। আল্লাহ বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমাই না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের মুখ থেকে আমি আল্লাহ মায়ের হাতটাকে কুদরতিভাবে সরিয়ে দেই। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এজন্য ঘুমাই না। কেন আমি আল্লাহ ঘুমাই না? আমার বান্দার রিজিকের দরকার, রিজিক দেই। আমি আল্লাহ যদি ঘুমাই, আমার বান্দার না রিজিক দরকার, বান্দা তো রিজিক পাবে না। এই জন্য আমি আল্লাহ ঘুমাই না। আমি আল্লাহ বান্দার, কোন বান্দার রিজিক কোথায় দরকার, কখন দরকার, কতটুকু দরকার, আমি আমার বান্দাদেরকে সেই রিজিকটা দিয়ে দিই। সুবহানাল্লাহ। আমার বান্দা অসুস্থ, আমার বান্দা আমি আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, দোয়া করতেছে, আল্লাহ সুস্থ করে দাও, আল্লাহ সুস্থ করে দাও। আমি যদি ঘুমিয়ে যাই, তাহলে আমার বান্দাকে সুস্থ করবে কে? আমার বান্দাকে হেফাজত করবে কে? আমার বান্দার প্রতি রহম করবে কে? এই জন্য আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দাদেরকে আমি সুস্থ করি, বান্দার কথা আমি শুনি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সুস্থ করি। জোরে বলুন সুবহানাল্লাহ।